আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقارون وفرعون وهامان। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি কারুনকে, ফিরআউনকে, হামানকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কারুনকে, ফিরআউনকে, হামানকে আমি ধ্বংস করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে তাদের নাফরমানির কারণে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত। আমি তাদের নিকট হযরত মূসা আলাইহিস সালামকে পয়গম্বর হিসেবে সুস্পষ্ট কিতাব দিয়ে আমি তাদের কাছে পাঠিয়েছিলাম। সুবহানাল্লাহ। আমি তাদের কাছে সুস্পষ্ট কিতাব দিয়ে মূসা আলাইহিস সালামকে পাঠানোর পরেও তারা আল্লাহর সাথে নাফরমানি করে কি করেন নাই? করেছে। আল্লাহ তাআলা কোন পয়গম্বরকে সুস্পষ্ট কিতাব ছাড়া কোন জাতির কাছে আল্লাহ তাআলা পাঠান না। ঠিক না বেঠিক? জোরে বলে। প্রত্যেকটা জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট কিতাব সহ আল্লাহ তাআলা পয়গম্বরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে সুস্পষ্ট কিতাব দিয়ে ফিরআউনের কাছে পাঠিয়েছেন। ঠিক না বেঠিক? ফিরআউন নাফরমানি করেছে। কি করেছে? নাফরমানি করেছে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিকট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সুস্পষ্ট কিতাব আল কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে শ্রেষ্ঠ বীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠিয়েছেন। ঠিক না বেঠিক? আমাদের কাছে কোরআন আছে না নাই? জোরে বলেন। কোরআন আছে না নাই? কোরআন আছে আমাদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুস্পষ্ট কিতাব দিয়ে আমি মূসা পয়গম্বরকে তাদের নিকট পাঠিয়েছিলাম। ফাস্তাকবারু ফিল আরদ। তারা জমিনের মধ্যে অহংকার প্রদর্শন করেছে। তারা জমিনের মধ্যে সীমা লঙ্ঘন করেছে আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। ওয়ামা কানু সাবিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা জমিনের মধ্যে নাফরমানি করেও আমি আল্লাহর শাস্তি থেকে নিজেদেরকে এড়াতে পারেনি। সুবহানাল্লাহ বলেন। তারা জমিনের মধ্যে যদিও নাফরমানি করেছে, কিন্তু তারা চেষ্টা করেছিল আমি আল্লাহর শাস্তি থেকে, আমি আল্লাহর আযাব থেকে, আমি আল্লাহর গজব থেকে তারা এড়িয়ে যাবে। আল্লাহ বলেন, না, তারা আমার গজব থেকে তারা এড়াতে পারে নাই। আমার গজবকে তারা এড়িয়ে যেতে পারে নাই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি। আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে, যত জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, প্রত্যেকটা জাতিকে তাদের নাফরমানির কারণে পাকড়াও করেছে। কে? জোরে বলেন। জোরে বলেন কে? আল্লাহ তাআলা পাকড়াও করেছেন, তাদেরকে ধরেছেন। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। আল্লাহ বলেন, আমি কোন জাতিকে আমি আল্লাহ পাথরের বৃষ্টি দিয়ে, ঘূর্ণিঝড়ের মধ্যে পাথরের বৃষ্টি দিয়ে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আজ জাতিকে আল্লাহ তাআলা, আজ জাতির উপর এমন এক ঝঞ্ঝাবায়ু, এমন এক পাথর বৃষ্টি হয়েছে যে তুফানের মাধ্যমে, পাথর বৃষ্টির মাধ্যমে তাদেরকে, তাদের 7 দিন 8 রাত তাদের উপর এই ঝড় বয়ে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এভাবে আল্লাহ বলেন, আমি পাথরের বৃষ্টির মাধ্যমে
তুফানের মাধ্যমে আমি তাদেরকে ধ্বংস করেছি। ওয়ামিনহুম মান আখাযাতহুস সাইহা, আল্লাহ বলেন শুধু তাই নয়, আমি আল্লাহ এমন কোন জাতিকে, আমি আল্লাহ বিশাল গর্জনের মাধ্যমে আমি আল্লাহ ওই জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আল্লাহ বলেন আবার এক জাতিকে আমি আল্লাহ একেবারে মাটির নিচে ধসিয়ে দিয়েছি। কোথায় ধসিয়ে দিয়েছেন? মাটির নিচে ধসিয়ে দিয়েছেন। কে? জোরে বলেন আল্লাহ। ওয়ামিনহুম মান আগরাকনা, আবার আল্লাহ বলছেন আবার এক জাতিকে আমি আল্লাহ পানির নিচে ডুবিয়ে মেরেছি, চুবিয়ে চুবিয়ে আমি আল্লাহ মেরেছি, তাদেরকে ধ্বংস করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কার ক্ষমতা? জোরে বলেন। ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের উপর জুলুম করে নাই। আমি আল্লাহ তো জুলুম নন, আমি আল্লাহ তো জালেম নয়, আমি তো আল্লাহ জালেম নই। তারা নিজেদের উপর নিজেরাই জুলুম করেছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ বলেন আমি তাদের উপর জুলুম করে নাই, তারা নিজেদের আযাব, নিজেদের গজব তারা নিজেরাই ডেকে এনেছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। নিজেদের আযাব, নিজেদের গজব তারা নিজেরাই ডেকে এনেছে। ঠিক অনুরূপ ভাবে আমরা আমাদের গজবকে আমরা টেনে আনতেছি। ঠিক না বেঠিক? জোরে বলেন। কার মাধ্যমে? আল্লাহ তাআলার নাফরমানের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমি আল্লাহ আসমানকে সৃষ্টি করেছি, জমিনকে সৃষ্টি করেছি, গাছপালা, তরুলতা, আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছি। আমি আল্লাহর সাথে তোমরা কিভাবে নাফরমানি করো? আমি আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার মানুষকে কেন তোমরা প্রভু মানো, মালিক মানো? দুনিয়ার সম্পদকে কেন রব বানাইলা? দুনিয়ার মানুষকে কেন রব বানাইলা? কে বলতেছেন? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 41 নম্বর আয়াতে বলেন মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার মানুষকে, আমি আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার মানুষকে, দুনিয়ার বিভিন্ন জিনিসকে তারা রব বানিয়েছে। কি বানিয়েছে? রব বানিয়েছে। আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার জিনিসকে তারা বন্ধু বানিয়েছে। দুনিয়ার কাকে তারা বন্ধু বানিয়েছে? আল্লাহ বলেন তাদের উদাহরণ হচ্ছে মাকড়সার মতো। কিসের মতো? জোরে বলেন। জোরে বলেন কিসের মতো? তাদের উদাহরণ আল্লাহ তাআলা মাকড়সার সাথে দিচ্ছেন। কিসের সাথে? জোরে বলেন। মাকড়সার সাথে। বিষয়টা কি? ইত্তাখাযাত বাইতান, সে মাকড়সা, সে ঘর বানিয়েছে। কি বানিয়েছে? মাকড়সা ঘর বানিয়েছে। ঘর বানিয়ে মাকড়সা মনে করে এটাই তার একমাত্র অবলম্বন। ঠিক না বেঠিক? জোরে বলেন। মাকড়সা মনে করে এটাই তার অবলম্বন, তার ঘর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ তাআলা বলেন এ দুনিয়ার মানুষ জেনে রাখো, পৃথিবীতে যত ঘর রয়েছে সমস্ত ঘরের মধ্যে সবচাইতে দুর্বলতম ঘর হচ্ছে মাকড়সার ঘর। সুবহানাল্লাহ বলেন। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলেন বান্দা যদি তোমরা জানতে দুনিয়াতে যত ঘর রয়েছে সমস্ত ঘরের মধ্যে সবচাইতে দুর্বল ঘর কি? জোরে বলেন। দুর্বল ঘরের নাম কি? মাকড়সার ঘর। তো আল্লাহ বলেন বান্দা আমাকে বাদ দিয়ে দুনিয়ার কাকে বন্ধু বানাইছো? দুনিয়ার কোন ঘরে তুমি অবস্থান করলা? আমি আল্লাহর ঘরকে বাদ দিয়ে কাকে তুমি বন্ধু বানাইলা? আমি আল্লাহর আইনকে বাদ দিয়ে তুমি কার আইনকে নিজের আইন বানাইলা? আমার আদর্শ, আমার রাসূলের আদর্শকে বাদ দিয়ে দুনিয়ার কোন মানুষের আদর্শ তুমি অনুসরণ করছো? কে বলছেন? জোরে বলেন। তাহলে আল্লাহর ঘর বাদ দিয়ে দুনিয়ার মানুষের ঘরে আশ্রয় নেওয়া কি জায়েজ আছে? জোরে বলেন। মাকড়সার ঘরের সাথে তুলনা করেছে। আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কোন মানুষকে যদি আমরা বন্ধু বানাই, আল্লাহ বলেন সে সবচাইতে দুর্বল ঘরের মধ্যে আশ্রয় নিল। কথা বলেন ঠিক না বেঠিক?
আপনারা কি চিন্তা করেছেন আল্লাহ তাআলা মাকড়সার যে ঘর, এই ঘরের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে উদাহরণ দিতে দ্বিধাবোধ করেন নাই। তাহলে আল্লাহর সাথে নাফরমানি করা যাবে? আল্লাহর সাথে নাফরমানি করার কারণে অতীতে যত জাতি আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত জাতিকে আল্লাহ তাআলা কি করেছেন? ধ্বংস করে দিয়েছেন। কি করে দিয়েছেন জোরে বলেন? ধ্বংস করে দিয়েছেন। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি শুরুতে, ওয়াকারুন ওয়া ফিরআউন ওয়া হামান, শুরুতে কার নাম জোরে বলেন? কারুনের নাম। কার নাম? কারুন। নাম শুনছেন না আপনারা? জোরে বলেন। কারুন 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 বলে জিকির করলে সওয়াব হবে? কারুন কারুন বলে জিকির করলে সওয়াব হবে না। কিন্তু যদি আল্লাহর কোরআন আয়াত থেকে আপনি পড়েন ওয়াকারুন ওয়া ফিরআউন ওয়া হামান, সওয়াব আছে না নাই? জোরে বলেন। কথা বলেন, সওয়াব আছে না নাই? কারণ এটা কোরআন, এটা কি? কিন্তু শুধু ব্যক্তিগতভাবে কারুনের নাম নিয়ে জিকির করলে কোনো সওয়াব হবে? কিন্তু যখন আপনি কোরআন আয়াত পড়বেন তখন একটা হরফের বদলে আল্লাহ তাআলা কয়টা নেকি দিবে জোরে বলেন? 10টি নেকি দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই কারুনকে আল্লাহ তাআলা তার সম্পদ সহ মাটির নিচে দশিয়ে দিয়েছেন, একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। শোনেন নাই আপনারা? ঘটনা কি? ঘটনা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, কারণ ছিল মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের একজন লোক। ফাবাগা আলাইহিম, এই কারুন সে উদ্ধতা প্রকাশ করেছে, সে তাদের সাথে সীমা লঙ্ঘন করেছে। কার সাথে জোরে বলেন? মূসা আলাইহিস সালামের সাথে সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করেছে। ফাবাগা আলাইহিম, সে উদ্ধতা প্রকাশ করেছে, অহংকার প্রকাশ করেছে, দেখিয়েছে কারুন। কে জোরে বলেন? কথা বলেন, কে দেখিয়েছে? কারুন। সে উদ্ধতা প্রকাশ করেছে, অহংকার প্রকাশ করেছে। কারণটা কি জোরে বলেন? কারণ হচ্ছে তার সম্পদের অহংকার। কিসের অহংকার? কারণ হচ্ছে সম্পদের মালিক, প্রচুর সম্পদের মালিক। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, আল্লাহ তাআলা কারুনকে এই পরিমাণ সম্পদ দান করেছেন। মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, আল্লাহ তাআলা বলেন, এ পৃথিবীর মানুষেরা জেনে নাও, আমি কারুনকে এই পরিমাণ সম্পদ দিয়েছি, যেই সম্পদের চাবি শক্তিশালী একদল যুবকের প্রয়োজন হতো। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি কারুনকে এই পরিমাণ সম্পদ দিয়েছি, যেই সম্পদের চাবিগুলো বহন করতে একদল শক্তিশালী যুবকের প্রয়োজন ছিল। সুবহানাল্লাহ বলেন। আপনি কি চিন্তা করেছেন? উলিল কুওয়া, একদল শক্তিশালী একদল ছিল, যার চাবিগুলো শুধু বহন করতে। কি বহন করতে? শুধু চাবিগুলো বহন করতে। আপনারা কথা বলবেন, আমার সাথে জবাব দিয়ে। শুধু চাবিগুলো বহন করতে একদল লোকের প্রয়োজন ছিল। তাহলে চিন্তা করেন কি পরিমাণ সম্পদের মালিক কারুন। আল্লাহ বলছেন, তো এই পরিমাণ সম্পদের মালিক হওয়ার কারণে কারুনের মধ্যে অহংকার আছে না নাই? আমাদের সমাজেও দেখবেন অনেক মানুষ সম্পদের কারণে অনেক টাকার মালিক, সে মানুষকে মানুষ মনে করে না। ঠিক না বেঠিক? জোরে বলে। সে মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে। কথা বলেন ঠিক না বেঠিক? বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না। কথা বলেন ঠিক না বেঠিক? তার মধ্যে আন্তরিকতা, ভালোবাসা, ইসলামের মুহাব্বত নাই। সম্পদের অহংকার। কিসের অহংকার জোরে বলেন? সম্পদের অহংকারের কারণ, একমাত্র সম্পদের অহংকার। অতঃপর মূসা আলাইহিস সালাম এই কারুনকে বলছেন, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। মূসা আলাইহিস সালাম বলছেন যে, একটু স্মরণ করো সে সময়ের কথা, যে যখন তার সম্প্রদায়ের লোকেরা বলছিল, কারুন তুমি অহংকার করিও না। কি করিও না? তুমি অহংকার করিও না। লা তাফরাহ, তুমি গর্ব করিও না, অহংকার করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, কারণ আল্লাহ তাআলা কোনো অহংকারীকে কি করেন না? পছন্দ
সবাই বলেন, আল্লাহ তাআলা কোনো অহংকারীকে কি করেন না? আল্লাহ তাআলা কোনো অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। মুসা আলাইহিস সালাম কারণকে কিছু উপদেশ দিলেন, তার সম্প্রদায়ের লোকেরা কিছু উপদেশ দিলেন। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু ad-দারাল আখিরাতা ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। মুসা আলাইহিস সালাম কারণকে বলেন, কারণ যে সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছে, সম্পদ দিয়ে তুমি কি করবা? তুমি আল্লাহকে অনুসন্ধান করো, আখিরাতকে অনুসন্ধান করো। কাকে? তুমি আল্লাহ তাআলাকে অনুসন্ধান করো, আখিরাতের ফিকির করো, আখিরাতের ফিকির করো। আর তোমার দুনিয়াতে যতটুকু প্রয়োজন ততটুকু তো তুমি করবেই। আমাদের সমাজে এমন মানুষ আছে না? ইদরু বলেন, সম্পদের পেরেশানি করতে করতে আল্লাহ তাআলাকে ভুলে গেছে, আল্লাহ তাআলা থেকে গাফিল হয়ে গিয়েছে, আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাম কারণকে বলছেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ। আহসিন, আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে তুমি মানুষকে কিছু দয়া করো। কি করো? আল্লাহ তাআলা তো তোমাকে দয়া করে সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে তুমি মানুষকে সহযোগিতা করো, দয়া করো, জমিনের মধ্যে কোনো ফাসাদ সৃষ্টি করিও না। কে বলছে? মুসা আলাইহিস সালাম কারণ কি বলছে? আল্লাহ তাআলা এটা আমাদেরকে জানিয়ে দিয়েছে। তার সম্প্রদায়ের লোকেরা বলছেন, তোমার সম্পদ আল্লাহ তাআলা তোমাকে অনুগ্রহ করে দিয়েছেন, খেয়াল করেন, তুমি নিজে তো উপকৃত হও, তুমি অন্য কাউকেও কিছু সহযোগিতা করো। কিন্তু কারণ এটা করে নাই। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ তাআলা কোনো ফাসাদ সৃষ্টিকারীকে আল্লাহ তাআলা কি করেন না? পছন্দ করেন না। এই কারণ সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করত, তার সম্পদের অহংকার দিয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করত। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এই বিশৃঙ্খলাকারীদের কাতার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সকলে বলি আমিন। এরপর কারণ কি বলছে শুনেন, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমি ইনদি। কারণ বলছে, এই সম্পদ তো আমার জ্ঞান দ্বারা, আমার বিদ্যা দ্বারা, আমার ক্ষমতা দ্বারা আমি এই সম্পদ অর্জন করেছি। বলে নাউজুবিল্লাহ। কারণ কারণের ছিল অনেক জ্ঞান, অনেক জ্ঞানের অধিকারী ছিল সে ছিল রসায়ন বিদ্যায় পারদর্শী। রসায়ন বিদ্যা কোন বিদ্যা? অনেক কঠিন একটা বিষয়। এই রসায়ন বিদ্যায় পারদর্শী ছিল কারণ, তার অনেক বুদ্ধি ছিল, অনেক বিদ্যা ছিল। সে বলতেছে আমার জ্ঞানের কারণে, জ্ঞান দিয়ে আমি সম্পদ উপার্জন করেছি। নাউজুবিল্লাহ বলেন। আসলে কি কারণ তার বিদ্যা দিয়ে, তার ক্ষমতা দিয়ে, তার জ্ঞান দিয়ে সে সম্পদ অর্জন করেছেন? আল্লাহ দিয়েছে। জোরে বলেন। এই বিশ্বাস আমাদের আছে তো ইনশাআল্লাহ? সম্পদ দিয়েছেন কে? আল্লাহ। কেউ যদি বলে আমার ক্ষমতা দ্বারা, আমার বুদ্ধি দ্বারা, আমার সক্ষমতা দ্বারা আমি সম্পদ উপার্জন করেছি, এটা ভুল না সঠিক? কথা বলেন, ভুল না সঠিক? এটা ভুল। কারণ বলছে এটা আমার বিদ্যা দিয়ে আমি অর্জন করেছি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, কারণ কি বলছে, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ তাআলা বলেন যে কারণ কি জানে না, যে সে কি কারণ কি জানে না আমি অতীতে কতজনকে আমি ধ্বংস করে দিয়েছি। কি করে দিয়েছি? কারণ কি জানে না যে এই অহংকারের কারণে আমি আল্লাহ বহু প্রজন্মকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। যারা শক্তিতে ছিল প্রবল, যারা শক্তিতে কি ছিল যেন বলে, যারা কঠিন শক্তির অধিকারী ছিল, আদ জাতি, তারা প্রচন্ড শক্তিশালী ছিল। আল্লাহ বলেন এরকম শক্তিশালীদেরকে আমি আল্লাহ কি করেছি? ধ্বংস করে দিয়েছি। আমি আল্লাহ এই অপরাধীদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। এরপর দেখেন আল্লাহ তাআলা বলছেন, ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতিহি। কারণ একদিন নিজেকে জাঁকজমকভাবে সাজসজ্জা করে বের হয়েছে। ক্বালা আল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন। কথা বুঝবেন? আমরা অনেক বড় লোক দেখলে আমরা বলি যে ওরে বাবা,
অনেক সম্পদের মালিক যদি আমরা হতে পারতাম। একটা বাড়ি দেখে বলে, একটা গাড়ি দেখে বলে, যদি এই গাড়ির মালিক আমি হতে পারতাম। ঠিক না ঠিক? বলি কি বলে না? এরপরে আপনি এক সুন্দর একটা বাড়ি দেখলো, দেখার পরে বলে যে যদি এরকম একটা বাড়ির মালিক হতে পারতাম। তো কারুনের আশেপাশে যারা আছে তারা বললো, তারা এরকম বলতে লাগলো যে কারুনের মতো সম্পদ যদি আমাদেরও থাকতো। কে বলতেছেন? কারুনের আশেপাশে যারা আছে তারা বলতেছে যদি এরকম সম্পদ যদি আমাদের থাকতো, তারা এটা কামনা করতেছে। এরপর আল্লাহ কি বলে শুনুন, ওয়াকাল আল্লাযীনা উতুল ইলমা ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সলিহাত। তো তাদের মধ্যে যারা জ্ঞানী ব্যক্তি তারা বলে অসম্ভব, তারা ঠিক এই সম্পদের প্রতি, আমাদের এই সম্পদের কোনো প্রয়োজন নাই। যারা আলেম, যারা জ্ঞানী, তারা কখন সম্পদের লোভ করতে পারে না। ঠিক না ঠিক? জোরে বলেন। তো যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, সঠিক জ্ঞান, জ্ঞান কাকে বলে? সঠিক জ্ঞান। আপনি লেখাপড়া করলেই হবে না। আপনি অনেক বড় ডক্টরেট, আপনি অনেক বড় ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, আসে না নাই? জোরে বলেন। কথা বলেন। দাঁড়ায় দাঁড়ায় কি করে? বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা মদ ইয়াবা, আসে না নাই? জোরে বলেন। তাহলে সে শিক্ষা গ্রহণ করছে ঠিক আছে, কিন্তু সুশিক্ষা সে অর্জন করতে পারে নাই। সে সুশিক্ষা অর্জন করতে পারে নাই। আর আল্লাহ বলেন আমি যাদেরকে জ্ঞান দিয়েছি তারা এই সম্পদের প্রতি জানায় ধিক, তারা সম্পদের প্রতি জানায় ধিক, তারা সম্পদ চায় না। আল্লাহ তারা যাদেরকে জ্ঞান দিয়েছেন তারা কখনো সম্পদের লোভ করতে পারে না। ঠিক না ঠিক? জোরে বলেন। এরপর খেয়াল করেন শেষ কারুনের ঘটনা। তো এই করুন একদিন কি করলো, মুসা আলাইহিস সালামকে অপমান করার জন্য অপমান করলো অনেক লোকের সামনে। কথা বলেন। অনেক লোকের সামনে কি করলো? অপমান করলো মুসা আলাইহিস সালামকে। হযরত মুসা আলাইহিস সালাম অনেক কষ্ট পেয়েছে, অন্তরে অনেক কষ্ট পেলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সেটা সহ্য করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমি কারুনকে তার সম্পদ সহ, আর যত সম্পদ রয়েছে সম্পদ সহ কারুনকে আমি মাটির নিচে দশিয়ে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আমি কারুনকে তার সম্পদ সহ মাটির সাথে মিশিয়ে দিলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত সাহায্যকারীর মতো, সাহায্য করার মতো কারুনকে কেউ ছিল না। ঠিক না ঠিক? জোরে বলেন। কারুনকে সহযোগিতা করার মতো কেউ ছিল? কথা বলেন। কেউ ছিল না? কেউ ছিল না। অতএব এই জমিনের মধ্যে সম্পদ নিয়ে অহংকার করার সুযোগ আছে? এই সামনে আসো, সামনে আসো। তাহলে আমাদের শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলা কারুনকে কি করেছেন? সবাই বলেন, কারুনকে কি করেছেন? মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। কেন? জোরে বলেন। সম্পদের অহংকার আছে না নাই? এই সম্পদের অহংকার মানুষের মধ্যে আছে না নাই? এই সম্পদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। وقارون وفرعون وهامان। আল্লাহ বলেন কারুন, ফেরাউন এবং হামানকে আমি ধ্বংস করে দিয়েছি। কারুনের ঘটনা শুনলেন, এখন আসেন ফেরাউন। ফেরাউন এই নামটা কি এখানে কেউ আছে যে শুনেন নাই? এমন কেউ আছে যে ফেরাউনের নাম শুনেন নাই? কথা বলেন, এমন কেউ আছে? সবাই শুনেছে। দুনিয়া বাঁচা সন্ত্রাস যাকে বলা হয়। ঠিক না ঠিক? দুনিয়ার বাঁচা সন্ত্রাস, টেরোরিস্ট ফেরাউন, সন্ত্রাসের কাতার এক নাম্বার। মুসলমান এখন, আমাদের পৃথিবীটা এখন সন্ত্রাসের দিকে ধাবিত হচ্ছে। কোন দিকে? জোরে বলেন। কোন দিকে? সন্ত্রাসের দিকে ধাবিত হচ্ছে পৃথিবীটা এখন। মুসলমান পৃথিবীটা এখন সন্ত্রাসের হাতে বন্দী। ঠিক না বেটি? পৃথিবীটা এখন সন্ত্রাসের হাতে বন্দী।
যুগে যুগে মুসলমানের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন আছে না নাই? জোরে বলেন। কাদের দ্বারা হচ্ছে? সন্ত্রাসীদের দ্বারা। কাদের দ্বারা? সন্ত্রাসীদের দ্বারা। অতীতেও সন্ত্রাস ছিল না? ছিল কি ছিল না? ফেরাউন কি সন্ত্রাস ছিল না? নমরুদ কি সন্ত্রাস ছিল না? তো আজকের দিনের সন্ত্রাসীরা হচ্ছে তাদের উত্তরসূরি। কথা বলেন ঠিক না বেঠে? আজকেও যারা সন্ত্রাস তৈরি করছে, সন্ত্রাসী করছে, মুসলমানের রক্ত নিয়ে খেলা করছে, তারা হচ্ছে ওই সন্ত্রাসীদের উত্তরসূরি। ঠিক না বেঠি? মা বোনদের ইজ্জত নিয়ে খেলাধুলা হচ্ছে কি হচ্ছে না? জোরে বলেন। দিকে দিকে মুসলমানদের উপর নির্যাতন, তার একটাই কারণ, সেটা হচ্ছে ঈমান। জোরে বলেন কি? সবাই বলেন, সেটা কি? ঈমান। একটাই অপরাধ, সেটা হচ্ছে আমাদের ঈমান। মুসলমানদের একটাই অপরাধ, সেটা হচ্ছে ঈমান। ঠিক না বেঠিক? জোরে বলেন। কোথায় রয়েছেন আপনারা? আপনারা ঘুমের দেশে আছেন। মুসলমানদের কোনো অপরাধ নাই। পৃথিবীতে যত দেশে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, মুসলমানদের অপরাধ কি? জোরে বলেন। সবাই বলেন, মুসলমানদের অপরাধ কি? ঈমান। ঈমান কেন এনেছে মুসলমান? কেন ঈমান এনেছে? এটাই হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় অপরাধ। ঈমানের কারণে তাদের উপর নির্যাতন হচ্ছে। অনুরূপভাবে আমরা যারা ঈমান এনেছি, আমরা কি ঈমানদার না বেঈমান? জোরে বলেন। সবাই বলেন, আমরা ঈমানদার না বেঈমান? কেউ আপনারা কথা বলতে পারেন না? আমরা ঈমানদার না বেঈমান? যদি পরিপূর্ণ ঈমানের অধিকারী আমরা হই, তাহলে যুগে যুগে সাহাবায়ে কেরামদের উপর যে অত্যাচারের, নির্যাতনের যে স্টিম রুলার তাদের উপর চলেছে, এখন বর্তমানে আমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করি, আমাদের উপর অত্যাচার, নির্যাতন আসবে কি আসবে না? জোরে বলেন। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে, যতই আমাদের উপর অত্যাচার, নির্যাতন আসুক না কেন, নির্যাতনের পর নির্যাতন আমাদেরকে সহ্য করা লাগবে কি লাগবে না? জোরে বলেন। এই নির্যাতন সহ্য করার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা লাগবে কি লাগবে না? জোরে বলেন। চতুর্দিকে মুসলমান আজ নির্যাতিত। ঠিক না বেঠিক? ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন আছে না নাই? জোরে বলেন। অতীত স্পেনের মুসলমান, আজকে অধ্যুষিত মুসলিম কান্ট্রি স্পেন, আজকে জন্মগতভাবে একটা মুসলমান নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন। ফিলিপাইনে মুসলমান নির্যাতিত, চেচনিয়া, বসনিয়া থেকে শুরু করে আরাকানের মুসলমান নির্যাতিত। ঠিক না বেঠিক? জোরে বলেন। যে ইহুদিবাদী ইসরায়েল, তাদের হাতে আজকে আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাই বোন, আজকে ইহুদিবাদীরা আমাদের মুসলমান ভাই বোনদের রক্ত নিয়ে খেলা করছে। ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? আপনার আমার উপর অত্যাচার চলছে, কিন্তু আমরা সেটা বুঝতেছি না। ঠিক না বেঠিক? আমরা সেটা বুঝতেছি না। আমাদের উপর অত্যাচার, নির্যাতন চলছে। মুসলমানদেরকে নির্যাতন, এই নির্যাতনের শিকার হয়ে কি আপনারা কি ঈমান থেকে দূরে চলে যাবেন? দূরে চলে যাবেন না। ঈমানদার কখনো ঈমানের পথ থেকে বিন্দু পরিমাণ দূরে চলে যেতে পারে না। তার প্রমাণ হচ্ছে যুগে যুগে সাহাবায়ে কেরাম ঈমানের পথ থেকে যতই অত্যাচার, নির্যাতন করেছে, ঈমানের পথ থেকে বিন্দু পরিমাণ দূরে সরে যায় নাই, যায় নাই, যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ফেরাউনের স্ত্রীর উদাহরণ দিয়ে পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। তোমরা যারা ঈমান এনেছো, ফেরাউনের স্ত্রীর দিকে লক্ষ্য করো। ফেরাউন তার স্ত্রীর উপর অকথ্য নির্যাতন, নির্যাতনের উপর নির্যাতন চালাচ্ছে আসিয়ার উপরে। ঠিক না ঠিক? জোরে বলেন। অপরাধ কি? ঈমান। অপরাধ কি? ঈমানের কারণে আসিয়া আলাইহিস সালামের উপর অত্যাচার, নির্যাতন, শরীরের চামড়া পর্যন্ত উঠিয়ে ফেলেছে, এরকম ভাবে ঝুলিয়ে হাতের মধ্যে পেরেক পেরেছে। এই পেরেকের কথা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। ঠিক না ঠিক? জোরে বলেন। ফিরআউনা যিল আওতাদ, পেরেকওয়ালা ফেরাউনের কথা আল্লাহ তাআলা বলছেন। আসিয়ার হাতের মধ্যে পেরেক লাগাই অত্যাচার করছে কি করে নাই? জোরে বলেন, করছে কি করে নাই?
আমরা কেমন মুসলমান, আপনার উপর আমার উপর কেমন নির্যাতন হয়েছে, কেমন নির্যাতনের শিকার হয়েছে আমরা, কেমন মুসলমান আমরা। আল্লাহ তাআলা বলেন আমি ইমানদারদের জন্য ফেরাউনের স্ত্রীর উদাহরণ দিচ্ছি, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ফেরাউন আসিয়া আলাইহিস সালামের উপর এরকম নির্যাতন করছে, তখন হযরত আসিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কি বলেছে? إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة। জোরে বলেন আল্লাহু আকবার। আসিয়া ফেরাউনের নির্যাতনে নির্যাতিত হয়ে আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ ফেরাউন আমার উপর নির্যাতন করছে, আমার তাতে কোনো সমস্যা নাই। ফেরাউন আমার উপর যতই নির্যাতন করুক, আমি ঈমানের পথ থেকে এক বিন্দু পরিমাণ সরে যাব না। জোরে বলেন আল্লাহু আকবার। ওগো রব্বুল আলামিন, আমি আপনার কাছে ফরিয়াদ করতেছি, আপনি জান্নাতের মধ্যে আমি আসিয়ার জন্য একটা ঘর বানিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কে বলছে এটা? আসিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলছে। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহু আকবার। আল্লাহ এই ফেরাউনের অত্যাচার থেকে আমাকে বাঁচান, এই জালেম সম্প্রদায় থেকে আমাকে বাঁচান। কে বলছে? আসিয়া আলাইহিস সালাম বলছে। তাহলে আমরা কি আল্লাহর কাছে জান্নাত চাই? কথা বলেন, আল্লাহর কাছে জান্নাত চাই কি চাই না? তাহলে আল্লাহর কাছে যদি আপনারা জান্নাত চান, তাহলে জান্নাত কি এতই সহজ? কথা বলেন না কেন? জান্নাত কি এত সহজ? আসিয়া আলাইহিস সালাম কি ফেরাউনের নির্যাতনে ঈমানের পথ থেকে দূরে সরে গেছে? কথা বলেন না কেন? ফেরাউনের নির্যাতনে আসিয়া আলাইহিস সালাম বলছে যে না ঠিক আছে আমি ঈমান ছেড়ে দিলাম? না, এই কথা তো বলে নাই যে আল্লাহ ফেরাউন যতই নির্যাতন করো আমি এক বিন্দু পরিমাণ দূরে সরে যাব না। আল্লাহ আপনি বিনিময়ে জান্নাতে আমি আসিয়ার জন্য একটা ঘর বানাই দেন। সুবহানাল্লাহ। কি বলছে? জান্নাত আমার জন্য একটা ঘর বানাই। তাহলে আপনি আপনাকে আমাকে যদি জান্নাত পেতে হয়, ঈমানের উপরে পরিপূর্ণ ইস্তিকামাত থাকতে হবে, ঈমানের উপরে পরিপূর্ণ প্রতিষ্ঠিত থাকতে হবে। ঠিক না ঠিক? জোরে বলেন। ঈমানের পরীক্ষা দিয়ে জান্নাতে যেতে হবে। জান্নাতে যাওয়া এত সহজ না। কথা কি বুঝেন? জান্নাতে যাওয়া কি এত সহজ? জান্নাতে যাওয়া এত সহজ নয়। তাহলে ফেরাউন নিজেকে এরকম ভাবে নিজেকে রব দাবি করলো, নিজেকে সন্ত্রাসী হিসেবে নিজেকে পরিচয় দিল। আসলে কি ফেরাউন কি আল্লাহকে বিশ্বাস করে না? কথা বলেন, ফেরাউন কি আল্লাহকে বিশ্বাস করে নাই? আল্লাহ জানে না আল্লাহ কি সত্য না মিথ্যা? ফেরাউন জানে। ফেরাউন জানে, যুগে যুগে নমরুদও জেনেছে আল্লাহ সত্য। ফেরাউন জেনেছে আল্লাহ সত্য। আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগিরা, মক্কার কাফের মুশরিকরা তারা খুব ভালোভাবে জানতো যে আল্লাহ একজন সত্য। ঠিক না ঠিক? জোরে বলেন। আমাদের মধ্য থেকে অনেক মানুষ আছে জানে আল্লাহ সত্য, আসমান আল্লাহর সৃষ্টি, জমিন আল্লাহর সৃষ্টি, সব কিছু আল্লাহর সৃষ্টি, জানা সত্ত্বেও আল্লাহর সাথে নাফরমানি আছে না নাই? জোরে বলেন। জোরে বলেন, আছে না নাই? আল্লাহর আইনকে বাদ দিয়ে দুনিয়ার মানুষের আইনকে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চলে কি চলে না? বলেন। তাহলে আমরা কি জানি না আল্লাহ সত্য না মিথ্যা? জোরে বলেন, জানি কি জানি না? জানা সত্ত্বেও আমরা সেই ঈমানের পথে নাই। আমরাই বাতিলদেরকে সাপোর্ট দিচ্ছি, আমরাই তাদেরকে নিজেদের নেতা, নিজেদের এই সেই, নিজেদের অভিভাবক, নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করেছি। বলেন নাউজুবিল্লাহ। গ্রহণ করে কি করে নাই? জোরে বলেন। কি ভাই, আল্লাহ কি আমাদেরকে জ্ঞান দেয় নাই? আমাদেরকে কি আল্লাহ আকল দেয় নাই? আল্লাহ তো আমাদেরকে আকল দিয়েছে। ফেরাউন বলতেছে আনা রব্বুকুমুল আ'লা, আরে আমি তোমাদের বড় প্রভু, আমি তোমাদের বড় খোদা। বলেন নাউজুবিল্লাহ। কে বলছে? ফেরাউন বলছে। আসলে কি সে বড় খোদা? সে সব যারা সত্য, নিজের ক্ষমতা, নিজের শখ, নিজের চাহিদা মেটানোর জন্য সে এই পথ বেছে নিয়েছে। ঠিক না বেঠিক? তাহলে ফেরাউনের অহংকার কি নিয়ে? জোরে বলেন। ফাস্তাকবারু ফিল আরদ, তারা জমিনের মধ্যে কি করেছে? ক্ষমতার অহংকার দেখিয়েছে। তাহলে ফেরাউনের অহংকার হচ্ছে ক্ষমতা। কি? জোরে বলেন। আর কারুনের অহংকার কি ছিল? সম্পদ। কারুনের অহংকার কি ছিল? সম্পদ। ফেরাউনের অহংকার কি? জোরে বলেন। ক্ষমতা।
তাহলে এই ক্ষমতা ফেরাউনের, এটা কি চিরদিন ছিল? কথা বলেন, ছিল চিরদিন? না, ছিল না। আমি সংক্ষিপ্তভাবে বলছি। তো ফেরাউন এরকম ভাবে নির্যাতন করলো আসিয়া আলাইহিসসালামের উপর, আর মনে অন্য কারোর উপর করে নাই, ঠিক না বেঠিক? আর কারোর উপর করে নাই নির্যাতন? কথা বলেন, করে কি করে নাই? বহু নির্যাতন অত্যাচার করেছে ইমানদারদের উপর। একটাই অপরাধ, সেটা কি জোরে বলেন? ঈমান। তো আল্লাহ তাআলা চিন্তা করলেন, ফেরাউন তোর তো সময় শেষ। সময় কি? তো ফেরাউন চিন্তা করলো যে মুসা আলাইহিস সালাম যেভাবে দাওয়াত দিচ্ছে, দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করছে, এভাবে চলতে থাকলে তো সমস্যা, ঠিক না বেঠিক? জোরে বলেন, কথা বলেন, ঠিক না বেঠিক? আমাদের দেশও, আমাদের সমাজও এরকম একদল নাফরমান আছে না নাই? যারা চিন্তা করে, হায় হায় মুসলমানের ইমানদারের সংখ্যা, প্রকৃত ইমানদারের সংখ্যা দিন দিন বেড়ে চলছে, যদি তাদের উপর অত্যাচার করা না হয়, যদি তাদের উপর নির্যাতন করা না হয়, যদি তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো না হয়, তাহলে তো আমার ক্ষমতা থাকবে না, ঠিক না বেঠিক? জোরে বলে, এরকম মানুষ আছে না নাই? জোরে বলে, যারা প্রকৃত ইমানের উপর চলতে চায় তাদের বাধা আছে না নাই? কি কথা বলেন না কেন? কি কথা বলতে কি ভয় পান নাকি? যারা প্রকৃত ইমানের উপর চলতে চায় বাধা আছে না নাই? জোরে বলেন। তো ফেরাউন চিন্তা করলো যে যেইভাবে, যে পরিমাণে মুসলমানের সংখ্যা বাড়তেছে, মুসা আলাইহিস সালামকে তো রাখা যাবে না। তখন চিন্তা করলো, প্ল্যান করলো, সভাসদ যারা আছে সবাইকে নিয়ে, যে ফেরাউনকে, মুসা আলাইহিস সালাম কি করা হবে? আজ রাতে মুসা আলাইহিস সালামকে হত্যা করা হবে। প্ল্যান করে ফেলছে। তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়া আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে এই আমার পয়গম্বর, আজকে রাতে আপনার উপর হামলা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আগে আগে কি করেন? বের হয়ে চলে যান। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ বলেন ওমাকারু ওমাকারাল্লাহ। তারা সিস্টেম করে, তারা ষড়যন্ত্র করে। আল্লাহ বলেন ষড়যন্ত্র, বড় ষড়যন্ত্রের মালিককে আমি আল্লাহ। তারা কি ষড়যন্ত্র করে? তার চেয়ে বড় ষড়যন্ত্রকারী আমি তো ফায়সালা করি, আমি তো সিস্টেম করি, আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কি করছেন? মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন, আপনি কি করেন? বের হয়ে যান, আপনি চলে যান। কি করলেন? মুসা আলাইহিস সালাম সাথী বর্গ যারা আছে সবাইকে নিয়ে রাতে বের হয়ে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। রওনা দিয়েছেন। সকালবেলা যখন সূর্য যখন ভোর হলো, ফেরাউন শুনতে পাইল যে মুসা আলাইহিস সালাম কি করেছেন? বের হয়ে গেছেন। তখন এই ফেরাউন তার দলবল নিয়ে মুসা আলাইহিস সালামকে অ্যাটাক করলো, পিছনে ধাওয়া করলো। ধাওয়া করতে 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 এদিকে মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীরা নীল নদের কাছাকাছি চলে আসলো। অবস্থা এমন হয়েছে যে তারা পিছনে ধাওয়া ধাওয়া করতে করতে চলে আসছে অলরেডি। এখন মুসা আলাইহিস সালামের সাথে যে সঙ্গী সাথীরা আছে তারা দেখলো যে ফেরাউনের বাহিনী চলে আসছে। সুবহানাল্লাহ। ফেরাউনের বাহিনী কি করছে? ধরেন একটা সোজা রাস্তা, এটা ওই দেখলো যে ফেরাউনের বাহিনী কি চলে আসছে। এখন কি করা? দেখেন সঙ্গী সাথীরা কি বলছে। ফালাম্মা তারাল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। যখন তারা দুদল পরস্পরকে দেখলো, এখন ফেরাউনের সঙ্গী সাথীরা, মূসার সঙ্গীরা বলল, আমরা তো ধরা খেয়ে গেলাম। কি বলছে? জোরে বলেন, আমরা তো ধরা খেয়ে গেলাম। সঙ্গী সাথীরা বলছে, ভয়ে বলতেছে, আমরা তো ধরা খেয়ে গেলাম। হায় হায়, ফেরাউনের বাহিনী তো চলে আসছে। কে বলছে? মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা বলছে, ফেরাউনের বাহিনী তো চলে আসলো, আমরা তো ধরা খেয়ে গেলাম। হে মুসা, আমরা তো ধরা খেয়ে গেলাম। মুসা আলাইহিস সালাম কি বলে শোনেন। মুসা আলাইহিস সালাম বলছে কাল্লা। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বলেন কাল্লা, কখনো নয়। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মুসা আলাইহিস সালাম বলেন আমার সঙ্গে আছেন আমার রব। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্তর তিনি আমাদেরকে সঠিক পথের সন্ধান দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঠিক পথের সন্ধান দেওয়ার মালিক কে? জোরে বলেন আল্লাহ আমাদেরকে পথ দিবে, কখনো নয়
এই আমার সঙ্গী সাথীরা পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। কি বলেন? আমাদের মধ্যে পেরেশানি আছে না নাই জোরে বলেন? একটু এদিক সেদিক হইলে আমাদের পেরেশানি আছে না নাই? আল্লাহর উপর ভরসা নাই মুসলমানের আল্লাহর উপর ভরসা নাই, ঠিক না ঠিক জোরে বলেন? আমাদের ভরসা সম্পদের উপরে, ঠিক না ঠিক? আমাদের ভরসা ব্যবসার উপরে, আমাদের ভরসা চাকরির উপরে, আমাদের ভরসা ডাক্তারের উপরে, আমাদের ভরসা কবিরাজের উপরে। কথা বলেন ঠিক না ঠিক? এমন নাফরমানি মার্কা মুসলমান আছে না নাই? আমাদেরকে একমাত্র ভরসা করতে হবে কার উপর জোরে বলেন? একমাত্র কার উপর ভরসা করতে হবে? একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করতে। আল্লাহ কখনো নয়, আল্লাহই আমাদের জন্য ফয়সালা করবে। কি করবে? আর ফয়সালা কিটা শুনেন। ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর। আল্লাহ বলেন, মুসা, এ আমার পয়গম্বর, আপনি কি করেন? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উপর ওহী করলেন, আপনি লাঠি দ্বারা সাগরের মধ্যে আঘাত করেন। জোরে বলে সুবহানাল্লাহ। কোথায় আঘাত করতে বলছে? এই নদীর মধ্যে আপনি আঘাত করেন। আঘাত করার সাথে সাথে আল্লাহ তাআলা ফালাক ফাকানা কুল্লু ফিরকিন কাতুদিল আযীম। ফলে তা বিভক্ত, প্রত্যেক ভাগ বিশাল পর্বতের মতো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে এই নদীর মধ্যে 12টি রাস্তার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। লাঠি দিয়ে কি করেছে? লাঠি দিয়ে আঘাত করেছে। আঘাত করার সাথে সাথে কয়টি রাস্তা তৈরি হয়ে গেল জোরে বলেন? 12টি রাস্তা আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। অবস্থা দেখেন তো। মুসা আলাইহিস সালাম নেমে পড়লেন সঙ্গী সাথীদেরকে নিয়ে। মাঝখানে যাওয়ার পরে ফেরাউনের বাহিনী আসছে তীরে। কথা খেয়াল করেন, কোথায় আসছে? নদীর পারে আসছে। পারে আসার পরে এই দেখেন এখনো ফেরাউন অহংকার করতেছে। এই দেখো সঙ্গী সাথীরা, আমি ফেরাউন যখন যাব দেখো আমার হুকুমে এই রাস্তাগুলো তৈরি হয়ে গেছে। কত বড় বাটপা, চিন্তা করছেন? এখনো বলতেছে সঙ্গী সাথীদেরকে, আমার কারণে এই রাস্তাগুলো তৈরি হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এরপর যখন ফেরাউন আর ওইদিকে মুসা আলাইহিস সালামের বাহিনী যখন পার উঠে গেলেন, তারা রওনা দেওয়ার পরে মাঝখানে, কোথায় সিস্টেমটা বুঝছেন? মাঝখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? তাদেরকে ডুবিয়ে দিলেন। এই কথা আল্লাহ বলছেন, আমি এমন এক জাতিকে আমি আল্লাহ চুবিয়ে মেরেছি। এই ফেরাউনকে, তার দরবল সহ, হামানকে সহ এই নদীর মধ্যে চুবিয়ে চুবিয়ে আল্লাহ তাআলা মেরেছে। কে মেরেছেন জোরে বলেন? আল্লাহ তাআলা মেরেছেন। দেখেন অবস্থায় যখন তাদেরকে সাগরের মধ্যে ডুবিয়ে দেওয়া হলো, এরপর ফেরাউন একটা কথা বলছে। ফেরাউন বলতেছে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন পৃথিবীর মুসলমানকে। ফেরাউন বলতেছে ক্বালা, সে বলল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন বলতে যখন আল্লাহ তাআলা তার চুবানো শুরু করলো, ফেরাউন বলতেছে আমি ওই সত্তার উপর ঈমান আনলাম যে সত্তার প্রতি ঈমান এনেছে বনী ইসরাঈলরা। কথা কি বুঝেননি? তা আল্লাহ বলছে এখন তো আর সময়। ফেরাউন বলতেছে ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদের মধ্য থেকে একজন। কত বড় বাটপার, চিন্তা করছেন? কত বড় বাটপার। আল্লাহ বলেন তখন সময় শেষ, মৃত্যুর গড়গড়া যখন শুরু হয়ে যাবে আর ঈমান আনার কোনো সুযোগ। আল্লাহ বলেন ফেরাউন এখন আর কোনো সুযোগ তোমার নাই, তুমি এখন ঈমান আনলে কোনো কাজ হবে না। এখন যতই তুমি মুসলমানের অন্তর্ভুক্ত নিজেকে দাবি করো, কোনো কাজ হবে। আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই জোরে বলেন? আমাদের দেশে এমন মানুষ আছে না নাই? আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, রাসূলের সুন্নতের সাথে কোনো সম্পর্ক নাই, আল্লাহর আইনের সাথে কোনো সম্পর্ক নাই। মৃত্যুর পরে নিজেদেরকে বলে আমরা রে এই নবীর শানে, রাসূলের শানে, মুসলমানের নামে আমাদেরকে কবর কি করো দিয়ে দাও। নিজেদেরকে মুসলমান দাবি করে আল্লাহ তাআলা কি কবুল করবে? আমাদের যদি আল্লাহর সাথে সম্পর্ক না থাকে, কোরআনের সাথে সম্পর্ক না থাকে, আপনি যদি নিজেকে দাবি করেন কোনো লাভ হবে? কারণ সবকিছু দেখে কে জোরে বলেন? সবকিছু দেখে কে? আল্লাহ তাআলা দেখেন। এরপর আল্লাহ তাআলা বলছেন যে ফেরাউন আল্লাহ এখন সময় হয়েছে তোমাদের, এখন সময় হয়েছে তোমার। আল্লাহ ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন তোমার ঈমান আনার সময় হয়েছে। অথচ তুমি তো ছিলে ফাসাদ সৃষ্টিকারী, তুমি তো ছিলে সন্ত্রাস। কি ছিলে? তুমি তো ছিলে সন্ত্রাস। সারা জীবন আল্লাহর সাথে নাফরমানি। এজন্য আমাদের উচিত যারা আল্লাহর সাথে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর আইন মানে না,
আল্লাহর সাথে নাফরমানি করে মৃত্যুর সময় তাদের জানাজায় উপস্থিত হওয়া আমাদের জন্য ঠিক না। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। তাদের জানাজায় উপস্থিত হওয়া যাবে না, তাদের জানাজায় উপস্থিত হওয়া যাবে না। বেনামাজি আসেনি আমাদের সমাজে, জোরে বলে আস। এরপর আল্লাহ ফেরাউন সম্পর্কে কি বলে শুনেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বলেন ফেরাউন, এ ফেরাউন, তবে হ্যাঁ, তোমাকে একটা কাজ করব, তোমার এই দেহকে আমি আল্লাহ কি করব না, নষ্ট করব না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমার বডিকে আমি নষ্ট করব না, তোমার দেহের মধ্যে পচন ধরবে না, আমি তোমাকে মূর্তি করে রাখবো। আমি দুনিয়ার মানুষের জন্য তোমার দেহকে আমি আল্লাহ নিদর্শন হিসেবে রাখবো। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। কেন রাখবো? যেন তোমাদের পরবর্তী জেনারেশন যারা আসে তারা যেন দেখতে পায় যে অতীতে যারা আমি আল্লাহর সাথে নাফরমানি করেছি আমি তাদের অবস্থা কি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কি লাভ? ফেরাউন তো মিশরের জাদুঘর আছে না নাই? জোরে বলেন। তো আল্লাহ তাআলা তো আমাদের জন্য মডেল রাখছে, কিন্তু বর্তমান সন্ত্রাসীরা, বর্তমান যারা আল্লাহর সাথে নাফরমানি করে তারা কি এই ওয়াজ শুনে নাই? কথা বলেন, এই ওয়াজ শুনছে কি শুনে নাই? এই ওয়াজ শোনা সত্ত্বেও কি আমাদের মধ্যে এই আমল আছে? আমাদেরকে তো বুঝতে হবে যে ফেরাউনের মতো, ফেরাউনকে যেমনি ভাবে আল্লাহর সাথে নাফরমানি করার কারণে ফেরাউনকে আল্লাহ তাআলা মূর্তি করে রেখেছেন আমাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য, কিন্তু আমাদের মধ্যে তো কোনো শিক্ষা নাই। ঠিক আছে ঠিক জুড়ে বলেন, আমাদের মধ্যে তো কোনো শিক্ষা গ্রহণ করতে আমরা পারছি না। ফেরাউনের নাফরমানির কারণে আল্লাহ বলেন, ফেরাউন আমি তোমাকে এভাবেই রাখবো, আমি তোমার বডিকে হেফাজত করবো, এটাতে পছন্দ ধরবে না। তো আল্লাহ তাআলা বললেন আমি এর পরবর্তী জেনারেশন যারা আসবে, পরবর্তী জাতি যারা আসবে তাদের জন্য নিদর্শন হিসেবে রাখলাম, কিন্তু আমাদের তো ঘুম ভাঙলো না, আমরা দেখেও দেখি না। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ বলেন তারা এত নিদর্শন দেখা সত্ত্বেও তারা গাফেল। তারা কি? জোরে বলেন, তারা কি? আমার নিদর্শন দেখা সত্ত্বেও আমরা গাফেল। কান দিয়েছেন কে? জোরে বলেন। চোখ দিয়েছেন আল্লাহ, জবান দিয়েছেন আল্লাহ, ইন্দ্রিয় শক্তিগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কিন্তু এই শক্তিগুলোকে আমরা ব্যবহার করছি না সঠিক কাজে। ঠিক না ঠিক? জোরে বলেন। সমাজের মধ্যে আল্লাহর আইন আছে, কথা বলেন, আল্লাহর আইন আছে। বলেন যে আমি যে ঈমান সম্পর্কে বলতেছি, ঈমান ঈমান প্রশ্ন করে জোরে বলেন, কোনো ওয়াজে কাজ হবে না যতক্ষণ পর্যন্ত ঈমানকে আপনি পরিপূর্ণ না করবেন, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর কোরআনের সামনে, রাসূলের সুন্নতের সামনে যতক্ষণ না পর্যন্ত আমাদের মাথাকে আমরা নত করে না দেব, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠা করা কখনো সম্ভব হবে? ঠিক না ঠিক? জোরে বলেন। আপনারা মুখ বন্ধ করে বসে রয়েছেন, মনে হয় যে ওয়াজ ভালো লাগে না। কেউ আপনার কথা বলতে ভালো লাগে না? আপনাদের আওয়াজ করতে মন চায় না? কি ভাবতেছেন আপনার? আপনি ওয়াজ করে, বড় বড় ফিস সাহেবরা ওয়াজ করে জমিনের মধ্যে সুদ বন্ধ করে দিব, ঘুষ বন্ধ করে দিবে, দর্শন বন্ধ করে দিব, খুন রাহাজানি দুর্নীতি বন্ধ করে দিবে? ওই ওয়াজ তো চলতেছে, বড় বড় ফিস সাহেবরা তো বড় বড় জুব্বা গাইতে ওয়াজ করতেছে, কই কোনো তো কাজ হচ্ছে না। যতক্ষণ না পর্যন্ত আল্লাহর কোরআনকে পরিপূর্ণভাবে আঁকড়ে না ধরবে, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করা না হবে, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর কোরআনের উপর মানুষ না আসবে, যতক্ষণ না পর্যন্ত সংসদে আল্লাহর কোরআনের আইন পাস না হবে, ততক্ষণ পর্যন্ত সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, সুদ, ঘুষ, হামলা মামলা, গুন্ডামি, চাঁদাবাজি, সন্ত্রাসী বন্ধ হবে না? কিছু বলে সবাই কথা বলেন, বন্ধ হবে? কি ওয়াজ করবো? জোরে বলে। আমি তো ওয়াজ করতে পারি, কান্দার ওয়াজ আমি করতে, হাসির ওয়াজও আছে, কিচ্ছা কাহিনী আছে, বহুত ওয়াজ আছে, কিন্তু এই ওয়াজ দ্বারা সমাজের মধ্যে, দেশের মধ্যে কোনো পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। আমরা প্রত্যেকেই ঈমান, আমাদের ঈমান নাই। সূরা বাকারার 85 নম্বর আয়াত পড়বেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি আতুমিনুনা বিবাদ। আল্লাহ বলছেন তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না? এটা হতে পারে না। কোরআন হচ্ছে পরিপূর্ণ। ঠিক না ঠিক? জোরে বলেন। পরিপূর্ণ কোরআনকে যদি আমরা অনুসরণ না করি তাহলে কখনো সমাজে, দেশে শান্তি প্রতিষ্ঠা করা কখনো সম্ভব।
আল্লাহর বিধান, রাসূলের আদর্শ, দুনিয়ার কোন মানুষের আদর্শ দিয়ে সমাজের মধ্যে সোনার বাংলা, সোনার মানুষ কখনো গড়ে উঠবে? একমাত্র রাসূলের আদর্শের মাধ্যমে সোনার মানুষ তৈরি হবে। ঠিক না ঠিক? সোনার বাংলাদেশ গড়ে উঠবে, সোনার পৃথিবী গড়ে উঠবে। কোন মানুষের আদর্শ দিয়ে সোনার মানুষ, সোনার বাংলাদেশ গড়ে উঠবে না। ঠিক না ঠিক? জোরে বলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তো আল্লাহ তাআলা বলেছেন ওয়া কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান, আমি কারুন, ফেরাউন, হামানকে ধ্বংস করে দিয়েছি। কিসের কারণে? কারুন অহংকার করেছে সম্পদের। ঠিক না ঠিক? ফেরাউন অহংকার করেছে ক্ষমতা। ঠিক না ঠিক? জোরে বলেন। হামান ছিল সন্ত্রাসীদের লিডার, অস্ত্র শস্ত্রে হামানের কাজ ছিল এটা। আল্লাহ বলে আমি সবাইকে ধ্বংস করে দিয়েছি। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকেও এই গজব থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করে, সঠিক ঈমান নিয়ে যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। যারা সুন্নত পড়ে না সুন্নত